আমরা কি দাবি নিয়ে দাঁড়িয়েছি। আসলে আমাদের দাবিটা দীর্ঘদিনের প্রায় এক যুগেরও বেশি। বিগত দিনে সরকারের ঐতিহাসিক 13 সালে 9 জানুয়ারি একটা ঐতিহাসিক ঘোষণা ছিল বাংলাদেশে আর কোনো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকবে না। সেই লক্ষ্যে আমাদের বিদ্যালয়গুলি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, চলমান বিদ্যালয়, তখন সরকার নীতিমালায় যে বিদ্যালয়গুলি করার যে নীতিমালা করেছে, প্রজ্ঞাপন দিয়েছে, সেই প্রজ্ঞাপন অনুযায়ী নীতিমালায় ধারাবাহিকতায় আমাদের বিদ্যালয়গুলি যোগ্যতা ছিল। কিন্তু 3টি ধাপে সরকার, অত্যন্ত দুঃখের বিষয় যে 3টি ধাপে সরকার জাতীয়করণের ঘোষণা বাস্তবায়ন করার কথা বলে 3য় ধাপে 15 সালে যখন আমাদের বিদ্যালয়গুলি বাদ করে দেয়, তখন আমরা বিভিন্নভাবে এই রাজপথে এসেছি, সরকারকে জানান দিয়েছি এবং বিভিন্নভাবে মানববন্ধন, অবস্থান অনশন, অবস্থান কর্মসূচি করেছি এবং সরকারকে জানিয়েছি। আমাদের শিক্ষকগণ আপনারা 17 সালে 18 সালে এখানে অবস্থান নিয়েছে, 56 দিনেরও 19 সালেও 56 দিনেরও সর্বোচ্চ আন্দোলন হয়েছে, 17 দিন 10 দিন এরকম আন্দোলন চলমান ছিল। কিন্তু তখন তৎকালীন মহাপরিচালক অধিদপ্তরের মঞ্জুরুল স্যার এবং সাবেক সচিব আকরাম আল হোসেন স্যার, ওনারা এখানে এসে আমাদেরকে একবার আশ্বস্ত করে উঠিয়ে দেয়, যে বলে যে আপনাদের বিদ্যালয়গুলি 6 মাসের মধ্যে জাতীয়করণ করা হবে, আপনারা বাড়িতে ফিরে যান। এই কথা বলে ওনারা আমাদের প্রতি, আমাদের বারবার এরকম বিভিন্ন পর্যায়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের আশ্বস্ত করেছে বারবার, কিন্তু বাস্তবায়ন করে নাই। আমরা তারপরও বিভিন্নভাবে আমরা বিদ্যালয়গুলি চালিয়ে আসছি এবং আমরা 21 সাল 22 সাল 23 সাল সবসময় আমরা অবস্থান কর্মসূচি নিয়েছি, আমরা সরকারকে জানান দিয়েছি, কিন্তু তারা আমাদের জন্য কিছুই করে নাই। 24 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে নতুন দেশ গঠন হয়েছে এবং তারা প্রতিজ্ঞা করেছে দেশ সংস্কার করবে এবং শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূর করবে, সকল ক্ষেত্রে বৈষম্য দূর করবে, শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূর করবে। আমরা তখন মাঠে আসি এবং প্রধান উপদেষ্টাকে আমরা একটা 27 তারিখে জানুয়ারি 27 তারিখে একটি স্মারকলিপি দেই। সেই স্মারকলিপি দেওয়ার সময় তার একান্ত সচিব সেটা গ্রহণ করে এবং বলে যে স্যারকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে স্যার আমরা কতদিনের মধ্যে আমরা আপনাদের এখান থেকে এই একটা ফিডব্যাক কোনো খবর পাবো। তো বললো যে আপনারা 7 কর্মদিবস পর্যন্ত অপেক্ষা করেন। সত্যিই তারা তাদের কথা রেখেছেন এবং তারা 7 কর্মদিবসের মধ্যে মন্ত্রণালয়ে আমাদের জন্য একটি চিঠি করেছেন, আমাদের এই অনধিক 5000 বিদ্যালয়ের কথা জানতে চায়। তখন ফেব্রুয়ারি 3রা ফেব্রুয়ারি এবং আমরা ওই চিঠিটা পেয়ে আবার আমরা মাঠে আসি। 16 ফেব্রুয়ারি থেকে আমরা লাগাতার অবস্থান কর্মসূচি এখানে চলমান ছিল 31 দিনের। রমজান মাসেও আমরা এখানে ছিলাম, শিক্ষকরা খেয়ে না খেয়ে এখানে ধুলাবালির অনেক কষ্ট করে এখানে আমাদের শিক্ষকগণ থেকেছে। 28 তারিখে এই মন্ত্রণালয়ে একটি কনসালটেশন কমিটি হয়, 8 সদস্য বিশিষ্ট। সেখানে অধিদপ্তরের ডিজি মহোদয়, সাবেক ডিজিরা ছিলেন এবং অন্যান্য যারা যুগ্ম সচিবেরা মহোদয়রা ছিলেন, তারা সিদ্ধান্ত নেয় এবং আমাদের বিদ্যালয়গুলি ওই সময় আমরা যখন এখানে আন্দোলনরত অবস্থায় ছিলাম, আমাদের বিদ্যালয়গুলি আমাদের অজান্তেই তারা ভিজিট করে এবং দেখেছে যে আসলেই দেশে অনধিক 5000 বিদ্যালয় আছে যা জাতীয়করণের যোগ্যতা থাকা সত্ত্বেও জাতীয়করণ বাস্তবায়ন হয়নি। তাই তারা কনসালটেশন কমিটিতে আশু সুপারিশমালায় দ্রুতভাবে যাতে কার্যকর করা হয় সেই ক্ষেত্রে তারা সেখানে প্রতিবেদনটি প্রধান উপদেষ্টার কাছে এই জুন মাসের 18 তারিখ প্রেরণ করে এবং সেই 18 তারিখের পর আমরা এই প্রেরণপত্রটি প্রধান উপদেষ্টার কাছে যেটা প্রেরণ করে কনসালটেশন কমিটি অনধিক 5000 বিদ্যালয়ের কথা, সেটা আমরা পাই এবং সেটা পাওয়ার পরে আমরা একটা অবস্থানের ঘোষণা দেই এবং 3 পার্বত্য জেলা ছিটমহল সহ আমাদের এইখানে এখন বেসরকারি দেশের সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা এখানে আছে এবং আমাদের দাবি এখন একটাই যে প্রধান উপদেষ্টা স্যার উনি এখন একটা সঠিক সিদ্ধান্ত দিয়ে আমাদের বিদ্যালয়গুলিকে দ্রুত একটা জাতীয়করণের ঘোষণা দিয়ে দিলেই, ওনারা যদি ঘোষণা দিয়ে দেয় সেটা মন্ত্রণালয়ে পাঠিয়ে দিলে আমাদের কার্যক্রম শুরু হবে এবং আমরা এই যে অনধিক 5000 বিদ্যালয়ের শিক্ষক পরিবার যে অর্ধাহারে অনাহারে আছি, মানবতার জীবনযাপন করছি, এই পরিবারগুলো বেকার সমস্যা থেকে এই শিক্ষকগণ বেঁচে যাবে এবং এই পরিবারগুলো একটু ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারবে। এই বিশ্বাসে আমরা বর্তমান সরকারের কাছে দাবি জানাই যেন উনি দ্রুত আমরা অবস্থান কর্মসূচিতে থাকা অবস্থায় দ্রুত ঘোষণা বাস্তবায়ন করে। ধন্যবাদ।